আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মাহবুবুল আলম কাজকরা উত্তরখান ঢাকা থেকে বলছি। আজ আমি খুব একটা মূল্যবান রোগ সম্বন্ধে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সেটা হলো জন্ডিস প্রসঙ্গে। ব্লাড সার্কুলেশনে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস রোগ হয়। জন্ডিস কোনো রোগ নয়, রোগের লক্ষণ মাত্র। বাংলাদেশের জন্ডিসের প্রধান কারণ হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। এর মধ্যে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই ভাইরাস পানিবাহিত রোগ। মূলত দূষিত পানি এবং পচাবাসি খাবারের মাধ্যমে এটা ছড়ায়। যারা খুব বেশি ঘরের বাইরের খাবার খুব বেশি খায়, হোটেল ক্যান্টিন চায়ের দোকানে একাধিক লোক পানি পান করলে সেই সমস্ত খাবারের জন্য নানান সমস্যা দেখা দেয়, বিপাকজনিত কিছু সমস্যা। জন্ডিস মূলত 3 প্রকার: হেপাটাইটিস বা যকৃতের প্রদাহ, পিত্তনালীর ব্লক বা পিত্তরসের পথে বাধা, হেমোলাইসিস বা সময়ের আগেই রক্তের লোহিত রক্তকণিকা ভেঙে যাওয়া, নাক, চোখ, মুখ, জিভের মাঝে, মুখের ভিতর এবং শরীরের কিছু অংশে হলুদ রং হয়, প্রস্রাব হলুদ হয়, তখন বমি বমি ভাব হয় বা বমিও হয়। শরীরে জ্বর আসে, কোনো খাবার খেলেই বমি আসে, অরুচি হয়, পায়খানা কঠিন হয়, জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, পিঠের ডানের 2 পার্শ্বে ব্যথা করে, মাথা ব্যথা করে, কম খাবার দরুন শরীর দুর্বল হয়, পিত্তনালী কোনো কারণে ব্লক হয়ে যায়, তখন খাদ্য নালীতে প্রবেশ করতে পারে না। অনেকেই আমাদের কাছে মাইটকে জন্ডিস বলে থাকে। এই সমস্ত লক্ষণে তখন তারা দিশাহারা হয়ে কবিরাজি ঝাড়ফুঁক, ডাব পড়া, পানি পড়া, গাছের লতাপাতা খায়, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। বিশ্রামে থাকলে জন্ডিস এমনিতেই সেরে যায়। অনেকেই জন্ডিস হলে সব খাবার বাদ দিয়ে শুধু তরল খাবার, আখের রস, চিনির শরবত ইত্যাদি খেয়ে থাকেন। মাছ, মাংস, আমিষ বাদ দিয়ে দেন, এতে করে পুষ্টিহীনতার ঝুঁকি থাকে। শুধু শর্করা খেলেই হবে না, সুষম খাদ্য গ্রহণ করতে হবে। অধিকাংশ জন্ডিসের রোগী বিশ্রাম ও পুষ্টিকর খাবারেই সেরে যাবেন, তবে একটু সময় তো লাগবেই। কিছু কিছু ক্ষেত্রে জটিলতা দেখা দিলে অভিজ্ঞ হোমিও ডাক্তারের পরামর্শ মোতাবেক হোমিও ওষুধ খেলেই সম্পূর্ণভাবে সেরে যাবে ইনশাআল্লাহ। ছোটো একটা ঘটনা বলবো যে আমার এলাকায় একজনের বাচ্চার জন্ডিস হয়েছিল। তখন হাসপাতালে চারদিকে অনেকগুলি বৈদ্যুতিক বল জ্বালাইয়া জন্ডিস সারার জন্য প্রতিদিন 1500 থেকে 1700 টাকা বিল যায়। তখন তার বোন তার ভাইকে গালি দেয় এবং বলে, এক্ষুনি তোর বাচ্চাকে আন, আমি মাত্র 300 টাকায় সম্পূর্ণ সুস্থ করব। তার ভাই বোনের কথা মতো টিপটিপ বৃষ্টির মধ্যে আমাকে জোর করে বাসায় নিয়ে যায়। বাসায় গিয়ে দেখি রুমটা স্যাঁতসেঁতে এবং বাচ্চার গলায় অনেকগুলো তাবিজ। আমি বললাম, একটি কেচি বা কাঁচি আনেন। তখন সবগুলো তাবিজ কেটে ফেলে দিই এবং বাচ্চার জন্ডিসের জন্য টেলিগ্রিনিয়াম 30 এবং নেট্রাম সাল্ফ 6x ওষুধ প্রয়োগের ফলে বাচ্চা 3 দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়। এখন বাচ্চার কোনো কিছু হলে টঙ্গী থেকে এসে ওষুধ নেয়, কোনো কিছু হলে আমার কাছে চিকিৎসা নেয়, তার আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। এরকম বহু বাচ্চার জন্ডিসের চিকিৎসা করে আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ 40 বছরের অভিজ্ঞতায় অনেক রোগী ভালো করতে পেরেছি। এর যথেষ্ট সুনামের সঙ্গে চিকিৎসা সেবা দিয়ে আসছে। কাজেই কেউ যদি কোথাও কোনো চিকিৎসা সুফল না পেয়ে থাকেন, তবে আমার ঠিকানায় যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে গ্যারান্টি সহকারে চিকিৎসা সেবা প্রদান করে আসছি। সর্বশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।